এইভাবে মাংস ভুনা করে খেলে সারা বছরই এইভাবেই মাংস খেতে চাইবেন, আর কোনোভাবে খাবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা শুধু মাংস খেতে চান না তাদের জন্য আজকের এই রেসিপি। আমি মাংসগুলো এরকম টুকরা করে নিলাম। তারপরে আমি এই মাংসগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে পাটার ভিতরে এগুলোকে একটু ছেঁচা দিয়ে নিব। ছেঁচা দিয়ে এগুলো সামান্য একটু ছিঁড়ে নিলে মাংসটার একসাথে হয়ে থাকবে না, এটা আলাদা আলাদা হয়ে যাবে। তার পরবর্তীতে আমি মাংসগুলো সবগুলা ছেঁচে নেওয়ার পরে এটাতে আমি যে সামান্য পরিমাণ মশলা এটার জন্য বেটে নিয়েছিলাম, এই এই রেসিপিটাতে কিন্তু বেশি মশলা ব্যবহার করা যাবে না, কেননা বেশি মশলা ব্যবহার করলে এটার স্বাদ ভালো থাকে না। আমি এটাতে মশলা দেওয়ার পরে লবণ দিলাম, তারপরে হলুদ, মরিচটা একটু কমে দিয়েছি, কেননা আমি এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করব, এই জন্য আমি মরিচের গুঁড়াটা একটু কম দিছি। তারপরে তেল দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে যখন আমি চুলায় বসাইছি, ভালো করে তরকারিটা কষানো হয়ে গেছে, প্রায় হয়ে যাওয়ার পরে এরকম কষা কষা যখন হয়ে গেছে, তখনই আমি এটাকে চুলা থেকে নামাই নিব। নামাই ফেলার পরে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল, আমি কিন্তু মাংসতে এর আগেও তেল দিয়েছিলাম, তারপরও আবার একটু পেঁয়াজগুলা ভাজার সুবিধার্থে আমি আর একটু তেল দিয়ে নিব। তারপরে এটাতে কিছু পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজগুলো বেশি করে দিলে এটা অনেক মজা হয়। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। সামান্য একটু ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজের কালারটা একটু বাদামি কালার হয়ে আসবে, তারপরে এটাতে আমি দিয়ে দিব যে গোটা মশলা। দেখেন গাইস, আমার পেঁয়াজগুলা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি কিছু লবঙ্গ, গোলমরিচ, যেটা কালো গোলমরিচ ওইটা, তারপরে এলাচি, দারচিনি সামান্য পরিমাণে দিয়ে দিব। আমি কিন্তু বাটাই এগুলো একটু একটু দিয়েছি, তারপরে আবার আস্তা দেই যাতে করে একটু গ্রানটা ভালো আসে। এগুলো দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে নিব। নেড়ে মশলাটা গ্রানটা যখন বের হয়ে যাবে, তখন আমি এটাতে কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচটা যখন দেওয়া হয়ে গেল, তারপরে আবার একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো আর একটু ভেজে নিব। দেখেন গাইস, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে আপনারা কীরকমভাবে খেতে পছন্দ করেন। অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। তারপরে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে কষানো মাংসটা ছিল ওই মাংসটা আমি ঢেলে দিলাম। ওইটা আর একটু ভালো করে পেঁয়াজের সাথে মিক্স যাতে হয়ে যায়, এজন্য একটু নাড়াচাড়া করে নেব। এইটাতে কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নাই, এটা এভাবে হয়ে যাবে, কারণ মাংসগুলো আমার অলরেডি সিদ্ধ করা আছে। আপনারা কে কে এইভাবে রেসিপি করে খেয়েছেন ওইটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার মাংস ভুনাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে নামাই নিব। আর নামাই নেওয়ার পরে দেখেন, পরিবেশন করলাম যখন, আমার মাংসর ভুনাটা কি দারুণ দেখা যাচ্ছে।
আর এই তরকারিটাও খেতে যে কি পরিমাণ স্বাদ আপনারা ট্রাই করলে একবার দেখতে পারবেন।